হাসপাতালে গত ২৪ ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। তবে এর আগে গত ৩ দিন কিন্তু কোনো শিশুর মৃত্যু হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মৃত্যুর যে সংখ্যা সেটি কমলেও রোগী ভর্তির সংখ্যা কিন্তু কিছুটা বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৩ জন শিশু রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে নতুনভাবে ভর্তি হয়েছে ৯ জন, আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন। আর আমরা যদি এই মৌসুমের কথা বলি, এই মৌসুমে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৫৫৯ জন, এবং সব মিলিয়ে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এবং বেশিরভাগ কিন্তু আইসিইউ এর যে সিরিয়াল সেখানে অপেক্ষমান থেকে মৃত্যু হয়েছে। আইসিইউ এর সীমিত সংখ্যক যে শিশু বেড রয়েছে সেখানে দীর্ঘ সময় সিরিয়ালে অপেক্ষমান থাকতে হয়, যে কারণে মৃত্যু হার কিন্তু অনেকটাই বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের যে সীমিত সামর্থ্য সেটি দিয়ে তারা চেষ্টা করছেন ২০০ বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে শিশুদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি ছোট আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে ৩০ নম্বর ওয়ার্ড, সেখানেও যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে গুরুতর অবস্থায় আছেন সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাজশাহী বিভাগের ১৬টি উপজেলায় হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ জেলাগুলোতে টিকা কার্যক্রম চলছে। সিভিল সার্জন অফিস এবং বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে যে ১৬টি উপজেলায় টিকা কার্যক্রম চলছে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভায় টিকা কার্যক্রম চলমান রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান যে তারা টিকা কার্যক্রম অব্যাহত রেখেছেন। পর্যায়ক্রমে রাজশাহী জেলার পুরোটা এবং রাজশাহী বিভাগের যে অন্যান্য জেলা রয়েছে সেখানেও টিকা কার্যক্রম চলমান রাখা হবে। এমন বাস্তবতায় যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে যারা হামের উপসর্গে আক্রান্ত হচ্ছেন তাদেরকে যেন অবশ্যই আইসোলেশনে রাখা হয়, কোনো অবস্থাতেই সাধারণ যে শিশু রোগীরা রয়েছে তাদের সাথে যেন না রাখা হয়, কারণ সংক্রমণ হতে পারে। সেক্ষেত্রে আইসোলেশনের উপর গুরুত্ব দিচ্ছেন এবং একই সাথে তারা বলছেন যারা অভিভাবক রয়েছেন তারা যেন আতঙ্কিত না হন। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন। একই সাথে যেন হাসপাতালে নিয়ে আসা হয় সেই পরামর্শ তারা দিচ্ছেন। রাজশাহীতে এই মৌসুমে হামের যেটি আমরা দেখেছি যে ৯ মাসের কম বয়সী অনেক শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন, যে কারণে বিশেষজ্ঞরা বলছে যে হামের যে সংক্রমণ এটি নতুন কোনো ভেরিয়েন্ট কিনা সে বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। গবেষণা করে আসলে দেখা উচিত যে এটি আসলে কোনো নতুন ভ্যারিয়েন্ট কিনা। আর হাম নিয়ে যারা অভিভাবকরা রয়েছেন তারাও দুশ্চিন্তায় দিন পার করছেন। তারা বলছেন যে একই বেডে বেশ কয়েকজন শিশুকে রেখে চিকিৎসা কার্যক্রম চলমান রাখতে হচ্ছে, যে কারণে দুশ্চিন্তা আরও বাড়ছে। ফলে যেন হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করা হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন অভিভাবকরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মুর্তুজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর কথা, আমি রয়েছি রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। আপনি জানেন যে এটি বিভাগের প্রায় ২ কোটি মানুষের চিকিৎসার একমাত্র ভরসার স্থল। এখানে আসলে দিন যতই বাড়ছে ততই কিন্তু হামের রোগীর সংখ্যা ততটা বাড়ছে। শিশু যে ওয়ার্ডে আমি রয়েছি সেখানে পাশে একটি আইসোলেশন রয়েছে এবং শিশু ওয়ার্ডের ভিতরে ৯ নম্বর ওয়ার্ডের ভিতরে কিন্তু একটি আইসোলেশন ওয়ার্ড রয়েছে। অর্থাৎ ২টি কক্ষতে হাম রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে, অর্থাৎ চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাকে যদি একটি পরিসংখ্যানে বলি যে এখন পর্যন্ত গেল ২০ দিনে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে ৫৮ জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর মধ্যে ৫১ জন শিশু কিন্তু আসলে সুস্থ হয়ে ফিরে যান, বাকি ১৭ জন শিশু তারা এখন চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি আমরা কথা বলেছি রংপুর বিভাগের স্বাস্থ্য বিভাগের যে সহকারী পরিচালক ডক্টর মেশকাতুল আহমেদ, তিনি আমাদেরকে বলেছেন যে রংপুর বিভাগের প্রতিটি জেলায় বিশেষ
বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, পাশাপাশি লালমনিরহাট, কুড়িগ্রাম সব জায়গাতেই কম বেশি হামের অর্থাৎ উপসর্গ নিয়ে অর্থাৎ শিশুরা ভর্তি হচ্ছেন, কিন্তু চাপ রয়েছে শুধু রংপুর মেডিকেলে। তারা বলেছেন যে টিকা কার্যক্রমও চলমান রয়েছে এবং এই সহকারী পরিচালক বলেছেন যে শিশুদের অর্থাৎ সর্বোচ্চ সতর্কভাবে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ হাম যেহেতু একটি ছোঁয়াচে রোগ অর্থাৎ সংক্রামক রোগ, এই কারণেই যাতে রংপুর মেডিকেলে অর্থাৎ একই ওয়ার্ডে অর্থাৎ যেখানে হামের উপসর্গ নিয়ে রোগী থাকবেন সেখানে যাতে অন্য কোনো শিশু না থাকেন এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে। একই কথা বলেছেন রংপুর বিভাগের অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ হসপিটালে যিনি পরিচালক স্বাস্থ্য রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, তিনি বলেছেন যে অর্থাৎ হাম রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারাই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন জেলা থেকে যেসব রোগী আসছে সেই সব রোগীদেরও কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য কাজ করা হচ্ছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে রংপুর বিভাগে এখন পর্যন্ত মাত্র একজন শিশু, সেটি হচ্ছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।